বিদ্রোহীদের প্রবল প্রতিরোধের মুখে দেশ ছাড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে বিশ্বের ইতিহাসে বিক্ষোভের মুখে স্বৈরাচার পতনের ঘটনা এটি প্রথম নয়। দেখে নেওয়া যাক দেশ ছেড়ে পালানো স্বৈরাচারী রাষ্ট্রনায়কদের ইতিহাস। বিদ্রোহের মুখে যখন কোনো রাষ্ট্রনায়ক ক্ষমতাচ্যুত হন বা দেশ ছেড়ে পালিয়ে যান, তখন প্রায় সবখানেই দেখা যায় এই একই দৃশ্য। শ্রীলঙ্কায় অর্থনীতির দুরবস্থা থেকে শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। রাজধানী কলম্বোয় সমবেত হন কয়েক হাজার বিক্ষোভকারী। পদত্যাগের দাবিতে প্রেসিডেন্টের বাসভবন ঘেরাও করে সেখানে ঢুকে পড়েন তারা। প্রবল বিক্ষোভের মুখে দেশ ছেড়ে মালদ্বীপে আশ্রয় নেন শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। প্রায় ২০ বছর শাসনের পর ন্যাটো সৈন্যরা আফগানিস্তান থেকে চলে যাওয়ার পরই তালেবানরা দেশটির দখল নিতে শুরু করে। তালেবান বাহিনী আফগানিস্তান দখল নেওয়ার পর দেশ ছেড়ে আরব আমিরাত পালিয়ে যান দেশটির তখনকার প্রেসিডেন্ট আশরাফ ঘানি। দ্য বুচার অব উগান্ডা নামে পরিচিত ইদি আমিন দাদা আফ্রিকার ইতিহাসে অন্যতম বর্বর ও স্বৈরাচারী একনায়ক। ৭০-এর দশকে উগান্ডায় সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসে ১ লাখের বেশি মানুষকে হত্যা, গুম, নির্যাতন, নির্বাসন কিংবা ফাঁসি দেন ইদি আমিন। বিদ্রোহীরা ১৯৭৮ সালের অক্টোবরে উগান্ডার রাজধানী কাম্পালা দখল করে নেয়, আর স্বৈরাচারী ও প্রতাপশালী ইদি আমিন দেশ ছেড়ে পালিয়ে লিবিয়ায় আশ্রয় নেন। ২০০৬ সালের সেপ্টেম্বরে বিদেশ ভ্রমণের সময় সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। সে সময় তাকে নির্বাসনে পাঠানো হয়। ২০০৮ সালে বিচারের মুখোমুখি হতে অবশ্য দেশে ফেরেন তিনি। তবে কর ফাঁকির অভিযোগে তার স্ত্রী দোষী সাব্যস্ত হওয়ার পর দেশ ছেড়ে পালিয়ে যান থাকসিন দম্পতি। যুক্তরাষ্ট্রের সমর্থনে ১৯৬৯ সালে দ্বিতীয় মেয়াদে ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ফার্দিনান্দ মার্কোস। ৩ বছর পর দেশে সামরিক আইন জারি করেন তিনি। ১৯৮৩ সালে বিরোধী নেতা বেনিগনো অ্যাকুইনো জুনিয়র আততায়ীর গুলিতে নিহত হলে ফিলিপাইনে মার্কোস পরিবারের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী বিক্ষোভ শুরু হয়। তুমুল জনরোষের মুখে ১৯৮৬ সালে ক্ষমতা ছেড়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান ফার্দিনান্দ ইমেলদা দম্পতি। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ই আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ থেকে বাধ্য হন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন তিনি ভারতের আশ্রয়ে রয়েছেন। সব শেষ দেশ ছেড়ে পালানোর ঘটনা ঘটল সিরিয়ায়। বিদ্রোহীদের অভিযানের মুখে দেশ ছেড়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর মধ্য দিয়ে সিরিয়ায় ঘটল ৫৪ বছরের স্বৈরশাসনের অবসান। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।